আসসালামু আলাইকুম। শুভ সকাল প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমরা আলোচনা করব আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ৪th অধ্যায়ের আখলাক সম্পর্কে। তা এই আখলাক আলোচনা করতে গেলে আমরা প্রথমে যে বিষয়গুলো আমাদের সামনে চলে আসবে সে বিষয়গুলো আমরা প্রথমে একটু দেখে নিই। প্রথমে আসবে আখলাকের আবিধানিক অর্থ কী। এটা হলো ১ নম্বরে আসবে আখলাকের আবিধানিক অর্থ। ২ আসবে আখলাকের শব্দগত বিবেচনায় আখলাক কাকে বলে। ৩ আসবে মূলত আখলাক কী বা কাকে বলে। ৪ আখলাক কত প্রকার ও কি কি। ৫ আখলাকে হামিদার শব্দের অর্থ কী। ৬ ইসলামী পরিভাষায় আখলাকে হামিদা কাকে বলে। ৭ এক কথায় আখলাকে হামিদা বলতে কি বোঝায়। ৮ মানব চরিত্রে কোন গুণগুলো আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। এই মূলত এই প্রশ্নগুলো আমাদের সামনে এসে যাবে, যে এই প্রশ্নগুলো সলভ করতে পারলে আমরা মূলত আজকে আমাদের যে আলোচনা সেই আলোচনাটা সমাপ্ত হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। আর এটাই মূলত আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ এটা হলো আখলাক, যার আখলাক যেটা প্রত্যেক মানুষের এই আখলাকের উপর নির্ভরশীল। বিশেষ করে আখলাকে হামিদা বা যে সবাই চায় তার চরিত্রটা আখলাকে হামিদা মতন হক। যাই হোক, আমরা এবার এই পর্বে আমরা আলোচনা জানব, যে আলোচনায় আমাদের বেরিয়ে আসবে যে আখলাক কী বা আখলাকে হামিদা কী। প্রথমত আমাদের যেটা ছিল যে আখলাকের আবিধানিক অর্থ কী। আল আখলাকু এটা আরবি শব্দ, এটি বহুবচন। এর একবচন হলো খুলুকুন। এর আবিধানিক অর্থ স্বভাব চরিত্র। তাহলে আখলাকের আবিধানিক অর্থ হলো স্বভাব চরিত্র। আর শব্দগত বিবেচনায় আখলাক কাকে বলে। শব্দগত বিবেচনায় আখলাক বলতে সচ্চরিত্র ও দুশ্চরিত্র উভয়কেই বোঝায়। তাহলে এই শব্দগত বিবেচনায় আখলাক বলতে সচ্চরিত্র ও দুশ্চরিত্র উভয়কেই বোঝায়। সচ্চরিত্র মানে ভালো চরিত্র, আর দুশ্চরিত্র মানে খারাপ চরিত্র, উভয় চরিত্রকেই বোঝায়। তবে প্রচলিত অর্থে আখলাক শুধু সচ্চরিত্রকেই বোঝায়। তবে আমরা যে কথা বলি বা যেটা বিবেচনা করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে আখলাক শুধু সচ্চরিত্রকেই আখলাক বলতে শুধু সচ্চরিত্রকেই বোঝানো হয়, দুশ্চরিত্রকে আখলাক বলে আখ্যায়িত করা হয় না। যেমন ভালো চরিত্রের মানুষকে আমরা চরিত্রবান বলি, ভালো চরিত্রের মানুষকে আমরা চরিত্রবান বলি, আর মন্দ চরিত্রের মানুষকে বলি চরিত্রহীন। যে ব্যবহারিক বিবেচনায় আখলাক দ্বারা ভালো ও উত্তম চরিত্রকে বোঝানো হয়। ব্যবহারিক বিচারে বা ব্যবহারিক বিবেচনায় আখলাক দ্বারা ভালো ও উত্তম চরিত্রকে বোঝানো হয়। তাহলে এরপর আসবে মূলত আখলাক কী। মূলত আখলাক হলো মানুষের স্বভাব সময়ের সমন্বিত মানে যৌথ রূপ। মানুষের আচার আচরণ, চিন্তা ভাবনা, মানসিকতা, কর্মপন্থা সবকিছুকে একত্রে চরিত্র বা আখলাক বলা হয়। তা ভালো কিংবা মন্দ হতে পারে। তাইলে এই যে মানুষের আচার আচরণ, তারপরে চিন্তা ভাবনা, মানসিকতা, কর্মপন্থা, এই সব কিছু একত্রে
সব কিছু একত্রে চরিত্র বা আখলাক, যে সব কিছুকে একত্রে একত্রে চরিত্র বা আখলাক বলা হয়। আর তা হলো আর তা ভালো কিংবা মন্দ হতে পারে। এক কথায় মানুষের সকল কাজ ও নীতির সমষ্টিকেই আখলাক বলা হয়। তাহলে এক কথায় কি বোঝানো হয়? এক কথায় আখলাক বলতে মানুষের সকল কাজ ও নীতির সমষ্টিকেই আখলাক বলা হয়। আখলাক কত প্রকার? আখলাক দুই প্রকার। আখলাক কি কি? আখলাক প্রথম হলো আল আল আখলাকু হামিদাতুন, অর্থ আখলাকে হামিদাহ। আর আর আল আখলাকু জামিমাতুন, জামিমাতুন অর্থ হলো আখলাকে জামিমা, অর্থাৎ আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা, এই দুই প্রকার আখলাক। আখলাকে হামিদা হলো মানুষের প্রশংসনীয় গুণাবলী, আর আখলাকে জামিমা হলো মানব স্বভাবের মন্দ অভ্যাসগুলোর সমষ্টি। আখলাকে হামিদা শব্দের অর্থ কি? আখলাকে আখলাক অর্থ চরিত্র স্বভাব, আর হামিদা অর্থ প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র, সৎ চরিত্র। তাহলে আখলাকে হামিদার অর্থ হচ্ছে যে আখলাক অর্থ চরিত্র স্বভাব, আর হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র বা সচ্চরিত্র। ইসলামী পরিভাষায় আখলাকে হামিদা কাকে বলে? ইসলামী পরিভাষায় যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট প্রিয়, সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদা বলা হয়। তাহলে আখলাকে হামিদা বলা হয় কাকে? ইসলামী পরিভাষায় যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রিয়, সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদা বলা হয়। এক কথায় আখলাকে হামিদা বলতে কি বোঝায়? এক কথায় মানব চরিত্রের সুন্দর, নির্মল ও মার্জিত গুণাবলীকে আখলাকে হামিদা বলা হয়। তাহলে এক কথায় যেটা বোঝানো হয় যে আখলাকে হামিদা বলতে মানুষের মানব চরিত্রের সুন্দর, নির্মল ও মার্জিত গুণাবলীকে আখলাকে হামিদা বলা হয়। মানুষের সার্বিক আচার আচরণ এবং শরীয়ত অনুসারে সুন্দর, সুষ্ঠু ও কল্যাণকর হয়, তখন সে স্বভাবকে বলা হয় আখলাকে হামিদা। মানুষের সার্বিক আচার আচরণ যখন শরীয়ত অনুসারে সুন্দর, সুষ্ঠু ও কল্যাণকর হয়, তখন সে স্বভাব চরিত্রকে বলা হয় আখলাকে হামিদা। তাহলে আমরা আখলাকে যে এক কথায় আখলাকে হামিদা কাকে বলে, যে সেটা আমরা বুঝলাম যে মানব চরিত্রের সুন্দর, নির্মল ও মার্জিত গুণাবলীকে আখলাকে হামিদা বলা হয়, এবং যে সুন্দর, সুষ্ঠু ও কল্যাণকর হয়, তখন সেই স্বভাব চরিত্রকেই আখলাকে হামিদা বলা হয়। অর্থাৎ যে চরিত্রের ভিতরে ভালো গুণ বিরাজমান যে চরিত্রের মধ্যে, সেই চরিত্রকেই মূলত আখলাকে হামিদা বলা হয়। আখলাকে হামিদা সবার আকাঙ্ক্ষা এবং সবার পছন্দনীয়। যেখানে যায় না কেন, কেউ যদি জিজ্ঞাসা করে, এই ছেলেটা, কেউ যদি বলে যে এই ছেলেটার বা এই ছাত্রটার বা এই ছাত্রীটার বা এই মেয়েটার সব চরিত্র খুবই ভালো, তখন সবাই তাকে প্রশংসা করতে থাকে। এমনকি
মানুষের সকল ক্ষেত্রে, এমনকি বৈবাহিক ক্ষেত্রেও যখন পাত্রপাত্রী দেখা হয়, তখন যদি মানে যে পাত্রপক্ষ বা পাত্রপক্ষ যখনই দেখতে যায়, ছেলে মেয়ে উভয়কে যখন দেখতে যায়, তখন যদি শুনে যে এই ছেলেটার স্বভাব চরিত্র খুবই ভালো এবং মানে যে তিনি মার্জিত স্বভাবের অধিকারী, তখন কিন্তু তার সেই শর্তটা, তাদের যে ডিমান্ড, সে ডিমান্ড বা সে শর্তগুলো কমে আসে এবং তারা মানে যে এক কথায় রাজি হয়ে যায়, হ্যাঁ তাহলে আমরা এখানে এই কাজে সম্মত বা এই কাজে আমাদের সম্মতি আছে। এই ধরনের, অর্থাৎ সচ্চরিত্রের একটা অন্য ধরনের মূল্যায়ন আছে সবার ক্ষেত্রে, সকল কাজে সচ্চরিত্র মূল্যায়ন সৃষ্টিকর্তার কাছে যেমন মূল্যায়ন আছে, তেমনি মানুষের কাছেও সচ্চরিত্র অধিকারী মানুষের মূল্যায়ন আছে। যেমন এই উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমাদের ছোটোকাল থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সচ্চরিত্রের অধিকারী। তার ভিতরে কোনো দুর্নীতি বা কোনো কলুষতা ছিল না এবং যার কারণেই ওই সময় তিনি নবুয়ত প্রাপ্তির আগেই, ছোটোকাল থেকেই বিভিন্ন মানে যে বিচার আচারে বা অর্থ সম্পদ কাফিররা, তৎকালীন মক্কার কাফির মুশরিকরা তার কাছে গচ্ছিত রাখত। কারণ সবারই বিশ্বাস ছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র উত্তম চরিত্র এবং তিনি কখনোই এই অর্থ আত্মসাৎ করবেন না। যার অর্থ যেভাবে দেওয়া হবে সেইভাবে অবিকল তিনি ফেরত দিবেন, বা কোনো বিচার মীমাংসা ডাকলে তিনি যেটা হক এবং যেটা সত্য কথা তিনি সেটা বলে দিবেন। এবং ফলে দেখা যেত যে তাকে মানে যে ওই সময়ে তৎকালীন আরবের লোকজনরাই তাকে মুমিন, তাকে আলামিন বলে আখ্যায়িত করেছিল। অর্থাৎ যে তার মানে যে তার যে স্বভাব চরিত্রের কারণেই মূলত তাকে আল আমিন বলে আখ্যায়িত করেছিল। অযথা কারণে কেউ তাকে আল আমিন বলে আখ্যায়িত করেনি। মানে যে এখন তো দেখা যায় যে আমাদের সমাজেও যেমন দেখা যায় যে যারা যে ভালো মানুষ বা যারা মসজিদের ইমাম, এই ধরনের মানুষগুলা কাছেই আমরা কোনো মীমাংসার জন্য কোনো সমস্যা হলে তার কাছে যাই যে হুজুর এইটা কি হবে একটু বলেন, আপনি বললে সবাই বিশ্বাস করবে। এটা আমরা মোটামুটি কথা যে তার কাছে যাই এবং সে যেটা বলে অনেকেই সেটা মেনে নেয়। অর্থাৎ তিনিও মানে যে মসজিদের ইমামও তিনিও মানে যে দেখা যায় সব কম বেশি সকল মানুষের প্রিয় পাত্র হিসেবে মানে যে তিনি আখ্যায়িত হন। যে মানে অনুরূপভাবে দেখা যায় যদি আমরাও মানে যে সুষ্ঠু সুন্দর ও কল্যাণকর স্বভাব চরিত্রের অধিকারী হই আমরাও, তাইলে অবশ্যই মানুষ আমাদের কাছে আসবে এবং আমাদেরকেও তারা মানে যে সত্যবাদী বলে আখ্যায়িত করবে। আখলাকে হামিদা যে গুণগুলা, সেই আখলাকে হামিদার গুণগুলা তখন প্রকাশিত হবে এবং যখন প্রকাশিত হবে তখন সৃষ্টিকর্তা যেমন ভালোবাসবেন, মানুষও তেমন ইহকালের মানুষও তেমন ভালোবাসবেন। মানব চরিত্রে কোন গুণগুলো আখলাকে হামিদার অন্তর্ভুক্ত? আখলাকে হামিদা কে আখলাকে হামিদাকে আখলাকে হাসানা বা হুসনুল খুলক বলা হয়। আখলাকে হাসানা অর্থ সুন্দর চরিত্র। আখলাকে হাসানার অর্থ হলো সুন্দর চরিত্র। মানব চরিত্রের উত্তম ও নৈতিক গুণাবলী আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। তাহলে মানব চরিত্রের উত্তম ও নৈতিক গুণাবলীগুলো আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। যেমন সেই উত্তম ও নৈতিক গুণাবলীগুলো কোনগুলো? সেই উত্তম ও নৈতিক গুণাবলীগুলো হলো সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া, ক্ষমা ইত্যাদি। এইগুলো হলো মানব চরিত্রের উত্তম ও নৈতিক গুণাবলী।
তো এই উত্তম ও নৈতিক গুণাবলী যদি আমরা ব্যবহার যদি আমাদের ভিতরে থাকে, তাহলে অবশ্যই যে এই যে আমরা আখলাকে হামিদার অন্তর্ভুক্ত হব। এবং এই আখলাকে হামিদার যে কথা যে আখলাকে হামিদার যে নৈতিক চরিত্র ও উত্তম গুণাবলীর কথা বলা হয়েছে, সেই গুণাবলীগুলা সততা, তোমার যে কোনো ব্যক্তির ভিতরে সততা থাকতে হবে এবং সত্যবাদিতা, সবসময় তার কথাবার্তায় যে সত্যবাদী হতে হবে, সত্য কথা বলতে হবে। ওয়াদা পালন, তাকে সবসময় ওয়াদা দিয়ে ওয়াদা করতে হবে। ওয়াদা কখনো ভঙ্গ করা যাবে না, ওয়াদা ভঙ্গ করতে পারবে না। এবং এরপরে মানব সেবা, যে তিনি মানুষের বিপদ আপদে সুখে দুঃখে যে তিনি একজন অন্যর কল্যাণে তিনি নিজেকে যে বিলিয়ে দিবেন, তিনি অন্যর কল্যাণে তিনি কাজ করবেন, অন্যকে সেবা করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, তার যেমন নিজের ভিতরে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে পোশাক আশাক, পরিষ্কার পরিচ্ছন্নতা, গোসল। অনেক সময় দেখা যায় যে অনেকে গোসল করে না, যে কেমন একটা অবস্থা, যে গায়ে দিয়ে দুর্গন্ধ বের হয়, তারপরে গোসল করে না। কিন্তু এটা হবে না। আখলাকে হামিদার অধিকারী হতে হলে অবশ্যই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিপাটি হতে হবে, পরিমার্জনের যে অধিকারী হতে হবে। তাইলেই যে তিনি আখলাকে হামিদার অধিকারী হতে পারবেন। দয়া, তার ভিতরে দয়া থাকতে হবে। তিনি যে কোনো নিষ্ঠুর প্রকৃতি হবেন না। তিনি মানুষের তিনি কোনো প্রাণীর প্রতি তিনি নিষ্ঠুর হবেন না। সকল প্রাণীর প্রতি, মানুষ সহকারে সকল প্রাণীর প্রতি তিনি দয়া দেখাবেন। এবং যে ক্ষমা ইত্যাদি, এই সৎ চরিত্র বা আখলাকে হামিদার সবচেয়ে উল্লেখযোগ্য একটা গুণ হলো ক্ষমা করার প্রবণতা। তিনি অন্যকে ক্ষমা করে দেবেন। যেমন এর প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচারের জন্য তাইফে গমন করেছিলেন, তখন তাইফবাসীরা তাকে ভুল বুঝে তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করেছিল, তাকে পাগল বলে যে তাদের সন্তানদেরকে লেলিয়ে দিয়েছিল এবং যে তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করেছিল। এবং তিনি এই রক্তাক্ত অবস্থায় সেখান থেকে কোনোরকম নিজেকে প্রাণে বেঁচে তিনি পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু নির্জন জায়গায় আশ্রয় নিয়েছিলেন। এরপর সৃষ্টিকর্তা তাকে যে বলেছিলেন যে জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেছিলেন যে তিনি যদি অনুমতি দেন তাহলে তাইফবাসীকে তিনি উল্টিয়ে দিবেন বা তাইফবাসীদের ধ্বংস করে দিবেন। কিন্তু তিনি সেটা সেখানে তিনি বলেছিলেন, যদি আমি তাইফবাসীদেরকে ধ্বংস করে দেওয়ার অনুমতি দিই, তাহলে আমি ইসলাম প্রচার করব কার কাছে বা ইসলাম গ্রহণ করবে কারা? ঠিক আছে, তিনি এই কথা বলেছিলেন। অর্থাৎ তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এই যে ক্ষমার প্রবণতা, এই ক্ষমার প্রবণতা থাকতে হবে। আমরা হয়তো মানুষ, আমাদের ভিতরে ভুল ত্রুটি থাকতেই পারে। একজন একটা কথা বলতেই পারে এবং বলে সেটা হয়তো সেই কথাটা রক্ষা করতে পারে নাই। কিন্তু যে তার উপর ক্রোধ না করে, বরং তার উপর রাগান্বিত না হয়ে বরং তাকে ক্ষমা করে দিতে হবে এবং তাকে বুঝাতে হবে যে এটা এই ধরনের না, এটা এই ধরনের, এটা এমন না, এটা এমন হওয়া উচিত। এই ধরনের ক্ষমার মন মানসিকতা থাকতে হবে। তাইলেই আখলাকে হামিদার অধিকারী হওয়া যাবে। আর আখলাকে হামিদার অধিকারী ব্যক্তিদ্বয় যেমন ইহকালে যেমন মানুষের শ্রদ্ধার পাত্র হিসেবে বেঁচে থাকে, সবাই তাকে শ্রদ্ধার পাত্র হিসেবে আখ্যায়িত করে, শ্রদ্ধার পাত্র হিসেবে দেখে, ঠিক তেমনিভাবে এটা আখলাকে যে এই আখলাকে হামিদার অধিকারী ব্যক্তিদেরকে সৃষ্টিকর্তাও তাকে শ্রদ্ধা করে এবং সৃষ্টিকর্তা তাকে সম্মান করে এবং সৃষ্টিকর্তা এই ধরনের মানুষদেরকে সৃষ্টিকর্তার প্রিয় ব্যক্তিদের ভিতরে তারা অন্তর্ভুক্ত হয়। তাই আমরা অবশ্যই সব সময় চেষ্টা করব আমাদের স্বভাব চরিত্রের ভিতরে যাতে
সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া, ক্ষমা ইত্যাদি এই যে এইগুলো এই ইত্যাদি এইগুলো থাকে ইত্যাদি এইগুলো যে এই গুণের সমন্বয় থাকে, এবং এইগুলো থাকলেই আমরা প্রকৃত মানুষ হিসেবে মানুষ নিজেকে যে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, এবং সৃষ্টিকর্তার যে উদ্দেশ্যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছিল সেই উদ্দেশ্য সাধিত হবে। সেই উদ্দেশ্যকে সাধনকে যে সাধনে আমাদের আমরা সফলকাম হব, এবং একজন সফলকাম ব্যক্তি হিসেবে সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে পারবো এবং সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করতে পারবো। এই কথা বলেই আমি আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং করোনা থেকে মুক্ত থাকার জন্য বা করোনা নামক এই ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবেন, এই আহ্বান জানিয়ে শেষ করছি।